আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো কিছু শিক্ষার্থী আমাকে আজকের ক্লাসটি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে, কারণ আজকের ক্লাসে যে প্রোগ্রামটি আছে অনেক শিক্ষার্থীর কাছে হয়তো জটিল মনে হতে পারে। তো প্রথম থেকে যদি আমরা মন দিয়ে দেখি তাহলে আশা করি অনেক সহজ হবে। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখি, প্রশ্ন কি বলা আছে। এই যে এখানে একটি এক লাইনের উদ্দীপক, তার নিচে 4টা প্রশ্ন, তাই না? ছোট্ট একটি উদ্দীপক, কিন্তু উদ্দীপকের মধ্যে একটা ধারা আছে 1, 4, 7, অর্থাৎ 3 পার্থক্য। 1-এর সাথে 3 যোগ করে 4, 4-এর সাথে 3 যোগ করে 7, এইভাবে 40 পর্যন্ত যোগ করতে হবে, তার একটি ধারা দেওয়া আছে। তো যাই হোক, উদ্দীপকের আলোকে গ এবং ঘ এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হয়। ক এবং খ এই দুইটা প্রশ্নের উত্তর উদ্দীপক ছাড়াই দেয়া যায়। তাহলে আমরা ক নাম্বারের উত্তর প্রথমে লেখার চেষ্টা করি। ক নাম্বারে বলেছে কিওয়ার্ড কি। তো কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত কিছু শব্দ। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি তাহলে মনে থাকবে। এই দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত কিছু শব্দ যা নির্দিষ্ট অর্থ আছে এবং নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা পূর্ণ সংখ্যার জন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করে থাকি, ইন্ট বলে থাকি কেউ কেউ ইন্টিজার টাইপ ডেটার জন্য, পূর্ণ সংখ্যা ডেটার জন্য। আর ফ্লট টাইপ ডেটা বা ভগ্নাংশের জন্য ফ্লট কিওয়ার্ড ব্যবহার করে থাকি। এই ধরনের যে সংরক্ষিত শব্দগুলো আমরা প্রোগ্রামে ব্যবহার করি এগুলোকে কিওয়ার্ড বলে। কিওয়ার্ড তোমরা তোমাদের বইতে যদি লক্ষ্য করো 32টা কিওয়ার্ডের একটা লিস্ট আছে, তার মধ্যে যেগুলো বারবার প্রোগ্রামে ব্যবহৃত হয় সেগুলো একটু জানার চেষ্টা করবে। তো আমি 1 মার্কসের জন্য এইটুকু লিখলাম। এই হচ্ছে ক নাম্বারের উত্তর, কিওয়ার্ড। খ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যায়। খ নাম্বারে বলেছে আইএনটি মার্ক। এখানে দুটো অ্যারে প্রতীকের মধ্যে এখানে দুটো অ্যারে ব্যবহার, দ্বিমাত্রিক অ্যারে ব্যবহার করা হয়েছে। তো এই স্টেটমেন্টটি ব্যাখ্যা করতে বলেছে। এখানেও কিন্তু এই যে কিওয়ার্ড হিসেবে আইএনটি ব্যবহার করেছে পূর্ণ সংখ্যা ডেটার জন্য। তো যাই হোক, এটার ব্যাখ্যা এখন আমরা পরের পেজে দেওয়ার চেষ্টা করি। এখানে তো জায়গা নাই, পরের পেজে দিই। এই যে প্রথমে লিখে নিলাম, এর ব্যাখ্যা নিম্নরূপ। আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। এইখানে যে অ্যারেটি ব্যবহার করা হয়েছে এটি একটি দ্বিমাত্রিক অ্যারে। এখন অ্যারে কি, তাই না? অ্যারে হচ্ছে সমজাতীয় তথ্য, সমজাতীয় ডেটা রাখার জন্য একটি ভেরিয়েবলের সেট অর্থাৎ এক সেট ডেটা একটার মধ্যে আমি সংরক্ষণ করব, একই জাতীয় ডেটা, দ্যাট ইজ অ্যারে। তো এইখানে দ্বিমাত্রিক অ্যারে এটি। এই যে আইনটি আমি ব্যাখ্যা আস্তে আস্তে দিচ্ছি। দ্বিমাত্রিক অ্যারেতে 2টি সংখ্যা থাকে, প্রথমটি রো, পরেরটি কলাম। আমি আবারও বলছি, প্রথমটি দ্বারা রো বোঝায়, দ্বিতীয়টি দ্বারা কলাম বোঝায়। তার মানে কি, এই অ্যারে দ্বারা 2টি রো 4টা কলাম নির্দেশ করে। আচ্ছা, এই যে এটার ব্যাখ্যা আবার নিচে দিলাম। আইনটি হচ্ছে ইন্টিজার টাইপ ডেটার জন্য কিওয়ার্ড, মার্ক ভেরিয়েবল, এবং ভেরিয়েবলের এখানে অ্যারে ব্যবহার করা হয়েছে, অ্যারে টাইপ ভেরিয়েবল, যার মধ্যে এই প্রথমটিতে সারি এবং দ্বিতীয়টি কলাম বোঝায়। 3টা, এই প্রথমটার মধ্যে 3 লেখা আছে, মানে কি 3টা রো বা সারি আর 4টা কলাম বিশিষ্ট এখানে দ্বিমাত্রিক অ্যারে নির্দেশ করেছে। এইভাবে ব্যাখ্যাটা আমরা লিখতে পারি। আচ্ছা, আবার উদ্দীপকে ফিরে এলাম। এইবার কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনার সময় এসেছে। এই যে উদ্দীপকের ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলো পৃথক পৃথকভাবে যোগফল নির্ণয়ের প্রবাহ চিত্র মানে ফ্লোচার্ট অঙ্কন করো। এটার জন্য ফ্লোচার্ট অঙ্কন করা কিন্তু আমরা জানি আগের মতো অনেক সহজ, কিন্তু এটা অত সহজ হবে না, একটু ব্যতিক্রম আছে। সেটি হচ্ছে বলেছে জোড় সংখ্যাগুলো আলাদা যোগ করব, বিজোড় সংখ্যাগুলো আলাদা যোগ করব। তার মানে কি, আমি যদি এখানে উপস্থাপন করি 1 এটা বিজোড়, 4 জোড়, 7 বিজোড়, সাথে সাথে আবার 3 যোগ হয়ে কত হবে 10, 10 আবার জোড়, তাহলে একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড়। এইভাবে আমাদের এই ধারা 40 পর্যন্ত যেগুলি জোড় সংখ্যা তার আলাদা যোগফল হবে, যেগুলি বিজোড় সংখ্যা তার জন্য আলাদা যোগফল হবে। 2টা যোগফল আউটপুট প্রকাশ করবে, 2টা। তার জন্য আমাদের এই ফ্লোচার্ট কীরকম হবে, তাই না? যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি এখানে লিখে রাখলাম ছোট্ট করে, ওই ধারাটি আরেকটু আমি লম্বা করেছি। উত্তর গ,
1 4 7 এই পর্যন্ত ছিল, 3 3 পার্থক্য। 4-এর সাথে 3 যোগ করে, এই 1-এর সাথে 3 যোগ করে 4, 4-এর সাথে 3 যোগ করে 7 এই পর্যন্ত প্রশ্ন ছিল। আমি আবার আরেকটু এক্সটেনশন করেছি বোঝানোর জন্য। কিভাবে? এই যে এই 7-এর সাথে 3 যোগ করে 10, 10-এর সাথে 3 যোগ করে 13, 13-এর সাথে 3 যোগ করে 16, 16-এর সাথে 3 যোগ করে 19, এইভাবে আমাদের 40 পর্যন্ত যাবে। তার মানে এখানে লক্ষ্য করলে দেখতে পাই কিছু জোড় সংখ্যা আছে 4, 10, 16, আর কিছু বিজোড় সংখ্যা আছে 1, 7, 13, 19, এগুলো বিজোড়। লাস্টে 40ও কিন্তু জোড়, তাই না? আচ্ছা, এখন এটার জন্য ফ্লোচার্ট অঙ্কন করার জন্য প্রথমে প্রোগ্রাম শুরু করব। শুরুর জন্য কোন প্রতীক মনে আছে? হ্যাঁ, মনে আছে তোমাদের, এই প্রতীক শুরুর জন্য। এর মধ্যে লিখবে স্টার্ট। এরপরে এখানে আমরা ইনপুট হিসাবে এন এর মান ইনপুট নিই, তাই না? বাট এখানে কিন্তু ইনপুট নাই। কেন ইনপুট নাই? এই প্রোগ্রামটিতে কিবোর্ড থেকে ডেটা নেওয়ার কোনো সুযোগ নাই, সরাসরি 40 পর্যন্ত যোগ করতে হবে, ফিক্সড করে দেওয়া আছে। সেজন্য আমরা কি করব, এখন একটা কাজ করব। এখানে এই যোগফল নির্ণয়ের জন্য দুইটা ভেরিয়েবল নিব। একটা হচ্ছে বিজোড় সংখ্যা যোগফলের জন্য আমরা নিতে পারি অড, সাম অড বা এস অড, মানে সংক্ষেপী ভেরিয়েবল হিসেবে। আর এই জোড় সংখ্যার জন্য নিতে পারি ইভেন, ইভেন মানে জোড়। তো এই যে আমরা এখানে আয়তাকার প্রতীক হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক, এর মধ্যে লিখব কি লিখব? এস ইভেন মানে সাম অফ ইভেন সমান 0 ইনিশিয়াল করে দিব, কারণ সব কিছু যোগ করার আগে যোগফলের শূন্য হতে হয়। সব কিছু যোগ করার আগে যোগফল শূন্য হবে। আবার এখানে লিখব যে এই অড সমান 0, অর্থাৎ সাম অড মানে কি? বিজোড় সংখ্যার যোগফল সব কিছু যোগ করার আগে 0 থাকবে, জোড় সংখ্যার যোগফল সব কিছু যোগ করার আগে 0 থাকবে। ইভেন দ্বারা জোড়, অড দ্বারা বিজোড় বোঝায়। এবং আর একটা জিনিস ইনিশিয়াল করে দিব, কত দ্বারা শুরু হয়েছে? এখানে 1 দিয়ে শুরু হয়েছে, সেজন্য লিখলাম i সমান 1। এখানে i হচ্ছে আমাদের কাউন্টার ভেরিয়েবল, যেটির মাধ্যমে আমরা কাউন্ট করব ভেরিয়েবল কতবার যোগ করলো সেটা কাউন্ট হবে। ইনিশিয়াল ভ্যালু হিসেবে, প্রাথমিক ভ্যালু হিসেবে যেটি মান, সেটা i এর মান হিসেবে গণ্য হবে। কিন্তু ইচ্ছে করলে a লিখতে পারতাম, কিন্তু আমি i লিখেছি। তো এইটা লেখার পরে আমরা এখানে এবার কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন যাচাই করব? প্রথমে কন্ডিশন যাচাই করব সংখ্যাটা এই 40-এর চেয়ে ছোট না বড় না সমান, সেটা চেক করার জন্য এখানে একটি কন্ডিশন যাচাই করব যে i লেস দেন ইকুয়াল টু 40। মানে আমি বললাম সংখ্যাটা কি 40-এর চেয়ে ছোট না সমান? যদি ইয়েস হয় তার মানে কি 40 এর মধ্যে আছে, ওই সংখ্যাটা যোগ করবে। আর যদি এটা নো হয়, নো মানে কি? তখনই নো হবে যখন 40-এর চেয়ে আয়ের মান বড় হবে। এখন আমরা তো 40 পর্যন্ত যোগ করব, তো 40-এর চেয়ে বড় মানে কি? 41 হতে পারে, অথবা 43 হতে পারে, সামথিং হতে পারে। তাহলে সেই সংখ্যাটা তো যোগ করব না, কারণ আমরা বলব 40 পর্যন্ত যেহেতু লিমিট। তা এই কন্ডিশন যদি সত্য হয়, যতক্ষণ সত্য হবে ততক্ষণ কম্পাইলার যোগফল নির্ণয় করবে। সেজন্য ইয়েস হলে নিচে এসে কাজ করবে, আর নো হলে ওদিকে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে। মনে করি প্রথমে যখন আয়ের মান 1, তখন কিন্তু কন্ডিশন সত্য হলে এইখানে এসে আর একবার কন্ডিশন যাচাই করবে। কি যাচাই করবে? আমরা ইতিপূর্বে কি করেছিলাম? সত্য হলে এখানে যোগ করবে, এটা তো বলেছিলাম। কিন্তু এখন তো আবার একটু ভিন্ন প্রোগ্রাম এটি, কারণ এখানে বলেছে জোড়গুলি আলাদা যোগ করবে, বিজোড়গুলি আলাদা যোগ করবে। তার মানে কি আমাদের এই সংখ্যা হতে জোড় বিজোড় আলাদা করার জন্য এখানে আর একটা কন্ডিশন চেক করতে হবে। এখন একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয় করার সহজ পদ্ধতি হচ্ছে ওই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়, তাই না? সেজন্য ওই কন্ডিশনটা আমরা এখানে লিখে দিব। এই যে i হচ্ছে এই নাম্বার সংখ্যা, i কে 2 দ্বারা মোড করে এটা যে ভাগশেষ নির্ণয়ের প্রতীক, কিন্তু মডুলাস বলা হয়। i কে 2 দ্বারা মোড করে মান যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড়। আমি আবারও বলছি, লক্ষ্য করে, সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য মানে কি? নিঃশেষে বিভাজ্য, দ্যাট ইজ ইভেন নাম্বার, জোড় সংখ্যা। আর যদি শূন্য না হয়, 1 থেকে যায়, তাহলে সংখ্যাটি বিজোড়। সেই জন্য এই কন্ডিশন সত্য হলে এদিকে এসে, মিথ্যা হলে ওদিকে যাবে। সত্য হলে এদিকে এসে আমরা
জোড় সংখ্যাগুলি যোগ করবে। আবার যদি নো হয় তো ওইদিকে যে বিজোড় সংখ্যাগুলি যোগ করবে। এই যে আমি প্রথমে লিখেছিলাম না সাম ইভেন সমান 0, এখানে সেই সাম ইভেনটা লিখেছি। আবার এখানে লিখেছিলাম অড ইভেন সমান 0, সাম অড সমান 0, মানে অড সংখ্যার যোগফল সমান 0। এই অড সংখ্যার যোগফলটা এখানে প্রকাশ করবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে যোগ নির্ণয় করবে। সাম এর যোগফলের নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই, এটা না আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, দেখেছি। তো সাম প্লাস আই অথবা ইভেন সাম প্লাস আই যোগফলটা তো এত বড় এখানে লেখা সম্ভব না, সেজন্য সংক্ষেপে এটাকে লেখা যায় যে সাম ইভেন প্লাস ইকুয়াল টু আই। এটি দ্বারা বোঝায়, এটি হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর, এখানে ব্যবহার করেছি প্লাস ইকুয়াল টু, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা দ্বারা বোঝায় সাম ইভেনের যে মান ছিল 0 তার সাথে আয়ের মান যোগ করে সামের মান অ্যাসাইন করবে। অর্থাৎ যোগফলের সাথে আয়ের মান যোগ করে এই সাম ইভেনের মান অ্যাসাইন করবে বা নির্ণয় করবে। আবার এখানেও তাই, সাম অফ অড নাম্বার এই 0-র সাথে আয়ের মান যোগ করে এই সাম অফ অ্যাডের মান অ্যাসাইন করবে। এটা বিজোড় সংখ্যার যোগফলের সূত্র, এটা জোড় সংখ্যার যোগফলের সূত্র। কন্ডিশন যদি সত্য হয় তার মানে এই সংখ্যাটি জোড়। যেমন এইখানে কন্ডিশন মিথ্যা, তার মানে কি এই 1 এখানে যোগ হবে। এখানে কন্ডিশন সত্য, জোড় সংখ্যা, তাহলে ওই 4 এখানে যোগ হবে। 7-এর কাছে এই কন্ডিশন মিথ্যা, তার মানে কি 7 এইখানে যোগ করবে। 10-এর কাছে কন্ডিশন সত্য, তার মানে কি 10 এইখানে যোগ হবে। 13 আবার এইখানে যোগ হবে, 10 আবার এখানে যোগ, 16 আবার এখানে যোগ হবে। তার মানে কি জোড়গুলো এখানে যোগ করে করে একত্রিত হবে, বিজোড়গুলো এখানে যোগ করে একত্রিত হবে। যোগ করে নির্ণয়ের সূত্র লিখে দিয়েছি। তো এইখানে আর একটা বিষয়, যোগ করার পাশাপাশি এইখানে যে এইখানে যে এই 3 3 করে বৃদ্ধি করবে আয়ের মান, সেজন্য আবার এখানে লিখলাম আই সমান আই প্লাস 3। এখানে যদি লিখতাম আই প্লাস ইকুয়াল টু 3 তাও হতো। তো আমি এখানে যেহেতু জায়গা আছে সহজ ভাষায় লিখলাম আই সমান আই প্লাস 3। তার মানে কি আয়ের মান 3 3 করে বাড়বে। বাড়ার পরে 3 বৃদ্ধি করে এখান থেকে আবার ওইখানে ফিরে যাবে, কন্ডিশন চেক করবে। আবারও বলছি, লক্ষ্য করি, যোগফল নির্ণয় করবে, করার পরে এইখানে 3 বৃদ্ধি করবে, বৃদ্ধি করে এইটা নিয়ে আবার এইখানে ফিরে যাবে, ফিরে যেয়ে চেক করবে 40 পর্যন্ত কি যোগ করা হয়েছে, হয়নি, তাহলে এখনও যোগ করা যেহেতু শেষ হয়নি, আবার এখানে যে ওই সংখ্যাটি কন্ডিশন চেক করবে, জোড় হলে এইখানে, বিজোড় হলে এইখানে যোগ করবে, যোগ করার পরে আবার 3 বৃদ্ধি করবে। এরকম বারবার লুপটা চলতে থাকবে। লুপ চলার পরে সবার শেষে যখন দেখবে 40 পর্যন্ত যোগ করা হয়ে গেছে, তখন এইখানে প্রিন্ট করে দিবে। এই যে প্রিন্ট তো আমরা জানি সামান্তরিক প্রতীক, লম্বা হয়, কিন্তু আমি উপর নিচে একটু বড় করেছি, তার কারণে এখানে 3 লাইন লিখব। এই যে প্রিন্ট সাম ইভেন মানে কি জোড় সংখ্যার মান, অড ইভেন মানে সাম অড মানে বিজোড় সংখ্যার মান। অর্থাৎ জোড় সংখ্যার মানও প্রিন্ট করবে, বিজোড় সংখ্যার মানও প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে প্রোগ্রাম শেষ করে দেবে, এন্ড। এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা যোগফল নির্ণয়ের জন্য। একটু ব্যতিক্রম, তাই না? অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হতে পারে, যেন প্র্যাকটিস করবো বেশি বেশি। তো আবার উদ্দীপকে ফিরে যাব। এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্নটি আবার আমি এখানে উপস্থাপন করলাম। এই ঘ নাম্বারে বলেছে ধারাটি জোড় বিজোড় সংখ্যাগুলো পৃথক পৃথকভাবে যোগফল নির্ণয় সি প্রোগ্রাম লেখো। অর্থাৎ এইখানে যে 1 4 7 এইভাবে 3 3 করে বৃদ্ধি পেতে পেতে 40 পর্যন্ত, এখানে কিছু জোড় সংখ্যা আছে, সিরিজের মধ্যে কিছু বিজোড় সংখ্যা আছে। তো জোড়গুলি আলাদা যোগ হবে, বিজোড়গুলি আলাদা যোগ হবে, তাই না? কিছুক্ষণ আগে যে অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখেছিলাম ওইভাবে আমরা এখানে আরেকটু বড় করে লিখে নিলাম। এই যে লক্ষ্য করি, এখানে আমি একটু লম্বা করেছি। উত্তর ঘ, 1 যোগ 4 যোগ 7, 7-এর সাথে 3 যোগ করে 10, 3-এর সাথে যোগ 13, 13-এর সাথে 3 যোগ করে 16, 16-এর সাথে 19, 3 3 3 3 করে বাড়তে বাড়তে আমি 25 পর্যন্ত লিখেছি। এরকম 40 পর্যন্ত যোগ করবে সংখ্যাগুলো, তার জন্য সি প্রোগ্রাম লিখব। তো সি প্রোগ্রাম লেখার জন্য প্রথমে কি লিখতে হয়, একটা আমরা হেডার ফাইল যুক্ত করব। এই যে হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড, এরপরে আমরা হেডার ফাইল হিসাবে stdio.h যুক্ত করব, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল।
আর এটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। এবার মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামটা স্টার্ট করব। এই কার্লি ব্র্যাকেটটা নিচে দিলেও হয়, এখানে দিলেও হয়, আমি জায়গা সেভ করার জন্য উপরে লিখলাম। এবার এইখানে আমরা এই আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব পূর্ণ সংখ্যা ডেটার জন্য, কারণ এগুলো সব পূর্ণ সংখ্যা ডেটা, ভগ্নাংশ নাই। তাই আইএনটি কিওয়ার্ড ব্যবহার করে এখানে 3টা ভেরিয়েবলের নাম লিখব। একটা লিখব কাউন্টার ভেরিয়েবল, যেটার নাম আমরা আই দিয়ে করতে পারি। আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, আই লিখতে পারি, যেটি দিয়ে কাউন্ট করবে, অর্থাৎ এই আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব, পরবর্তীতে 1। এবং 2 ধরনের যোগফল হবে, তাহলে যোগফল 2টা হবে, একটা অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, আর একটা হচ্ছে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। তা আমরা এখানে লিখতে পারি এস সাম অফ ইভেন, মানে কি এস ইভেন মানে সাম অফ ইভেন, এবং এই সাম অফ অড, অর্থাৎ এইখানে আই লিখে কমা দিব, তারপরে ইভেন মানে জোড় সংখ্যা, ইভেন ইকুয়াল টু কী দিব 0, তারপর আবার কমা দিব, তারপর সাম অফ অড সমান 0 দিব, তারপর সেমিকোলন দিব। অনেকের মনে হতে পারে 0 দিব কেন? আমরা তো যোগফল নির্ণয়ের সূত্র জানি যে যোগ করার আগে যোগফলের জন্য যে ভেরিয়েবল এখানে ঘোষণা করব আউটপুটের জন্য, তার মান 0 করতে হবে, তাই না? ইতিপূর্বে আমরা যখন সিরিজের যোগফল নির্ণয় করেছি তখন তো দেখেছি যে সাম সমান 0 ধরেছিলাম। এখন এটা হচ্ছে সাম অফ ইভেন সমান 0, সাম অফ অড সমান 0। 2বার হলো কেন? কারণ এখানে 2বার আমাদের যোগ করবে প্রোগ্রাম। একটার মধ্যে এই যে সাম অফ ইভেনের মধ্যে জোড় সংখ্যাগুলি যোগ করবে, 4, 10, 16, 22 এইভাবে 40 পর্যন্ত। আর এই সাম অফ অডের মধ্যে 1, 7, 13, 19, 25 এগুলো যোগ করে করে রাখবে। সেজন্য 2টা আউটপুট ভেরিয়েবল নিয়েছি, আর একটা কাউন্টার ভেরিয়েবল নিয়েছি আই। এরপর আমরা কি করব? ফল লুপের ব্যবহার লিখব সরাসরি। তো ফল লুপের ব্যবহার, ফল লুপের লেখার পরে ফল লেখার পরে একটা লম্বা ব্র্যাকেট দিয়ে, এই ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে থাকি, কিন্তু এটাকে বলা হয় প্যারেনথিসিস। ফার্স্ট ব্র্যাকেটে প্যারেনথিসিস বলে। তো যাই বলি না কেন সমস্যা নাই। এর মধ্যে 3টা অংশ। প্রথমে এই লিখবো আই সমান 1, অর্থাৎ আয়ের মধ্যে আমরা এই প্রথম ভ্যালুটা রাখবো, আয়ের মান 1 দ্বারা ইনিশিয়াল করব, যেটি দ্বারা শুরু হয় প্রথম পদ, সেটা আয়ের মান আমরা কাউন্টারের মধ্যে রাখলাম। তারপরে মাঝখানে কন্ডিশন লিখবো আই লেস দেন ইকুয়াল টু এই 40 পর্যন্ত। তারপর সবার শেষে এখানে আবার আয়ের মান কত করে বৃদ্ধি পেয়েছে, এই যে 1 এর সাথে 3 যোগ হয়েছে, আবার এখানে 3 যোগ হয়েছে, 3 পার্থক্য। তো এখানে লিখবো আই সমান আই প্লাস 3, এটা লিখব। লেখার পরে এইখানে এই ফল লুপের বডির মধ্যে 2টা কাজ করবে। একটা কাজ করবে এই জোড় সংখ্যাগুলি যোগ করবে, আর একটা কাজ করবে বিজোড় সংখ্যাগুলি যোগ করবে। এবং জোড় বিজোড় আলাদা করার জন্য আরেকটা আমাদের এইখানে স্টেটমেন্ট লিখবো, সেটি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ইফ, ওটা ব্যবহার করতে হবে। ইফ যদি সংখ্যাটি জোড় হয় এবং যদি সংখ্যাটি বিজোড় হয়, তার জন্য আমাদের ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করতে হবে ফল লুপের বডির মধ্যে। এই যে ফল লুপের বডি এখান থেকে শুরু হয়েছে, নিচে শেষ হবে। তাহলে এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে এখানে যে আরেকবার চেক করবে যে এই আয়ের মানটা কি 2 দ্বারা বিভাজ্য, আয়ের মান 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করে যদি দেখা যায় যে আয়কে 2 দ্বারা ভাগ করে, আয়কে 2 দ্বারা মোড করে ভাগ শেষ 0, আয়কে 2 দ্বারা মোড করে মোডের মান যদি 0 হয়, মোড মানে মডুলাস, ভাগ শেষ নির্ণয়। তো ভাগ শেষ যদি 0 হয়, তাহলে এই যোগটা করবে, এই যে সাম ইভেন সমান প্লাস ইকুয়াল টু আই। এই যে এটাও কিন্তু একটা আলাদা বডি। ইফ এর পরে এই কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ, এটা উপরে এইখানে দিলেও হতো অথবা উপরে দিতে হলো। আমি জায়গা সেভ করার জন্য এটা শেষে দিয়েছি, আর এটা ওপেনিং, এটা ক্লোজিং। এর মধ্যে লিখবে যে এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে এইখানে জোড় সংখ্যাগুলি যোগ করে এটার মান হবে। আর জোড় সংখ্যা যোগ করার সূত্র হচ্ছে সাম ইভেন প্লাস ইকুয়াল টু আই, মানে কি সাম ইভেনের 0-র সাথে আই যোগ করে এই ইভেনের মান হবে, যোগফলের মান হবে। তার সূত্র হচ্ছে এইটা। এরপরে যদি কন্ডিশন মিথ্যা হয়, এলস মানে এইটা যদি সত্য না হয়, তার মানে কি ভাগ শেষ নিশ্চয় কিছু আছে, আর 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কিছু থাকলেই সেটি বিজোড় সংখ্যা।
তার মানে এই কন্ডিশন যদি মিথ্যা হয় তার মানে বোঝাচ্ছে ভাগশেষ শূন্য না, না হলে বিজোড় সংখ্যা। তাহলে সেই সংখ্যাটার জন্য এই যোগটা এখানে আসবে। এই যে আবার আমরা কার্লি ব্র্যাকেট ওপেন করে এখানে লিখব সাম অড ইকুয়াল টু সাম অড প্লাস ইকুয়াল টু 0, সরি প্লাস ইকুয়াল টু আই। প্লাস ইকুয়াল টু আই কেন হবে? সাম অফ অড এই শূন্যর সাথে আয়ের মান যোগ করে এটার মান হবে। আরেকবার আমি রিপিট করছি, লক্ষ্য করি। প্রথমে এক বিজোড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটা এইখানে যোগ করে রাখবে, সেই যোগফলের সূত্র এইটা। পরেরটা কি জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা 4, 4টা এইখানে যোগ করে রাখবে। তারপরেরটা কি 10, 10টা এইখানে যোগ হবে, 7টা এইখানে যোগ হবে, 13 বিজোড় নিচে যোগ হবে, 16 জোড় উপরে যোগ হবে। অর্থাৎ এই কন্ডিশন লেখার কারণে আমাদের জোড়গুলো এইখানে যোগ হতে থাকবে আর বিজোড়গুলো এইখানে যোগ হতে থাকবে, এই কন্ডিশনটা লেখার কারণে। তারপরে আমরা কি করব, এই ফর লুপের কার্লি ব্র্যাকেট ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, এই ফর লুপের বডি শুরু বডি শেষ, ফর লুপের মধ্যে টোটাল কাজটা করবে। আচ্ছা, ইফ এর বডি শুরু বডি শেষ এইটুকু, এই এলস এর বডি শুরু বডি শেষ এইটুকু। তার মানে কি, কন্ডিশন সত্য হলে জোড় সংখ্যাগুলি যোগ করবে, মিথ্যা হলে বিজোড় সংখ্যাগুলি যোগ করবে। সত্য মানে সংখ্যাটি জোড়, কেননা জোড় সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, ভাগশেষ যদি শূন্য হয় সংখ্যাটি জোড়। একটু কঠিন আছে না আজকের প্রোগ্রামটি? এখন এবার সবার শেষে আউটপুট প্রদর্শন করার জন্য প্রিন্ট এর মধ্যে আউটপুট লিখব। কি আউটপুট লিখব? প্রথমে জোড় সংখ্যাগুলির যোগফল কত হবে সেটি পাওয়ার জন্য এখানে আমরা লিখতে পারি সাম অফ ইভেন নাম্বারস, মানে কি বিজোড় সংখ্যাগুলোর যোগফল সমান, এই জায়গায় যোগফলটা প্রদর্শন করবো, এখানে লিখবো পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে, এবং এখানে কমা দিয়ে আবার এইটার মান তো এখানে দেখাবে, তাই এটা লিখবো। অর্থাৎ এই সাম ইভেনের মান, জোড় সংখ্যার মান এখানে লিখলাম, এইটার মান এটা এখানে প্রদর্শন করবে। ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি লাইন আলাদা করার জন্য। আবার বিজোড় সংখ্যাগুলির যে যোগফল সেটা প্রিন্ট করার জন্য লিখবো সাম অফ অড নাম্বারস ইকুয়াল টু, মানে অড মানে বিজোড় সংখ্যাগুলোর যোগফল সমান, এখানে পার্সেন্টেজ ডি এর মধ্যে এই ডাবল কটের মধ্যে লিখবো, এখানেও ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে পারি, আবার কমা দিয়ে লিখবো এই যে সাম অড, মানে এস অড মানে সাম অড বোঝায়, এবং প্রত্যেকটা শেষে সেমিকলন হবে। বাট ইফ এলস ফর এগুলো শেষে সেমিকলন হবে না, খেয়াল রাখবো। তো সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। অনেক শিক্ষার্থীর কাছে আজকের প্রোগ্রামটি একটু জটিল মনে হতে পারে, বোর্ডের প্রশ্ন যেহেতু সমাধান করতে কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল, তাদের অনুরোধে আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই, পরের ক্লাসে কি আলোচনা করব। পরের ক্লাসে এই যে এই সিলেট বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।